আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে এই নতুন বইটি আপনাদের মাঝে তুলে ধরলাম। নতুন বইতে কি কি পরিবর্তন হয়েছে, কি কি যুক্ত হয়েছে এবং আগের বই থেকে এই বই কতটুকু ভালো সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিও। তো আশা করি সকলে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে আমরা বইয়ের সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করব। তো শুরুতে আমরা দেখতেছি এই বইটিতে 60টি অধ্যায়, প্রাথমিক গণিতে 60টি অধ্যায়ের উপর এই বইটি তৈরি এবং বইয়ের মান এবং বইতে যেই শিখন শেখানো কৌশলগুলো অত্যন্ত ভালো। আশা করি শিক্ষকরা এগুলা খুবই ভালোভাবে বাচ্চাদেরকে শেখাতে পারবে। প্রাথমিক গণিত বইয়ের 60টি অধ্যায়ের ভিতরে প্রথম অধ্যায়তে আমরা দেখতে পাচ্ছি আছে সংখ্যা ও স্থানীয় মান। স্থানীয় মানটি যদিও আগের বইতে ছিল না, এটা সম্পূর্ণ নতুনভাবে দিয়েছে। যদি বাচ্চারা ক্লাস 2 থেকে যদি এগুলা শিখে যায় তাহলে 3, 4, 5-এ ওদের কোনো সমস্যা হয় না। তো সেজন্যই এই চিন্তা ভাবনা করে এই স্থানীয় মানটা ক্লাস 2-এ দেওয়া হয়েছে। তো প্রথম অধ্যায়ে স্থানীয় মান সংখ্যা, এর ভিতরে 60টি পাঠ রয়েছে। 60টি পাঠের ভিতর প্রথম যে পাঠটি রয়েছে সংখ্যা পড়ি ও কথায় লিখি 21 থেকে 100 পর্যন্ত। যেহেতু প্রথম শ্রেণীতে 1 থেকে 20 পর্যন্ত শেখানো হয়েছে, এখন যারা প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠেছে তাহলে তাদেরকে 21 থেকে 100 পর্যন্ত সংখ্যা চিনতে পারবে, লিখতে পারবে এবং পড়তেও পারবে। তারপরেও পাঠে আছে গণনা, বাচ্চারা গণনা করতে পারবে। তারপরের পাঠে আছে সংখ্যার তুলনা করতে পারবে, ছোট বড় তুলনা করতে পারবে, 10টি করে দল ভাগ করতে পারবে। আগেও বলেছি স্থানীয় মানের একটি আলাদা পাঠ রয়েছে। তো আমরা আশা করি প্রত্যেকটা পাঠের আলাদা আলাদা ভিডিও দিব শিক্ষক সহায়িকা অনুসারে, যা বাচ্চারা খুব সহজে শিখতে পারে। যেহেতু গণিত বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি অভিভাবক ও শিক্ষার্থী যারা রয়েছে এই প্রতিনিয়ত ক্লাসে যখন উপস্থিতি হবে আমাদের সম্মানিত শিক্ষকগণ খুবই ভালোভাবে আপনাদের এই গণিত ধারণাটা দিতে পারবে বাচ্চাদেরকে। তারপরের পাঠে রয়েছে সংখ্যার তুলনা স্থানীয় মানের সাহায্যে, অর্থাৎ তারা সংখ্যার তুলনা করতে পারবে স্থানীয় মানের সাহায্যে, একক দশক শতক এভাবে তারা তুলনা করতে পারবে। তারপর আছে জোড় বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন। তারপরের পাঠে রয়েছে জোড় বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন, তারা জোড় বিজোড় সংখ্যাগুলো চিনতে পারবে, তারা এই সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারবে। তারপরের পাঠে রয়েছে ক্রমবাচক সংখ্যা, 34 পৃষ্ঠায় রয়েছে ক্রমবাচক সংখ্যা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে তারা ক্রমবাচক সংখ্যা চিনতে পারবে। এখন হলো দ্বিতীয় অধ্যায় হচ্ছে যোগ ও বিয়োগের ধারণা। 40 পৃষ্ঠা থেকে 69 পৃষ্ঠা পর্যন্ত যোগ ও বিয়োগের ধারণা দেওয়া রয়েছে। তো এই সম্পর্কে একটু বলে নেই, ব্রিলিয়ান্ট কম্পিউটার একাডেমিতে আমরা প্রতিনিয়ত যোগের কতগুলো ভিডিও দিব যাতে বাচ্চারা খুব সহজে যোগের ধারণা নিতে পারে এবং বিয়োগেরও ভিডিও দিয়ে থাকবো। তো যারা অভিভাবক রয়েছেন আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের বাচ্চাদের সহযোগী একটি ইউটিউব চ্যানেল হয়ে থাকে, যা দ্বারা আপনাদের বাচ্চাদের মোবাইলের মাধ্যমে কিন্তু ভালোভাবে এই যোগ বিয়োগের ধারণা তারা শিখতে পারবেন। তাহলে দ্বিতীয় অধ্যায় রয়েছে 40 পৃষ্ঠা থেকে 69 পৃষ্ঠায় যোগ ও বিয়োগের ধারণা, গাণিতিক সম্পর্ক। তারপরের অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায় গুণের ধারণা, 73 পৃষ্ঠা হয়েছে সম্পূর্ণ গুণের ধারণা। বাচ্চারা ক্লাস 2 থেকে কিন্তু গুণের একটা ধারণা নিয়ে তারা 3, 4, 5-এ ভালোভাবে করতে পারবে। তারপরে চতুর্থ অধ্যায় জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন, জ্যামিতি সম্পর্কে তারা ত্রিভুজ, চতুর্ভুজ, আয়ত এগুলো সম্পর্কে একটা ধারণা দিয়ে থাকবে, যদিও পূর্বের বইতে এগুলা ছিল। পঞ্চম অধ্যায় রয়েছে পরিমাপ রয়েছে 107 পৃষ্ঠায়, দৈর্ঘ্যর পরিমাপ, তারা দৈর্ঘ্য মাপতে পারবে, ওজন পরিমাপ করতে পারবে, তরলের আয়তন পরিমাপ করতে, সময় পরিমাপ করতে পারবে। দ্বিতীয় শ্রেণীতে খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে পরিমাপ, তারা দৈর্ঘ্য পরিমাপ করতে পারবে, ওজন মাপতে পারবে, হালকা ভারী এটা চিনতে পারবে, তারপরে তরল পানি জাতীয় এগুলা তারা আয়ত্ত করতে পারবে। সর্বশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সময় পরিমাপ, তারা সময় চিনতে পারবে। ষষ্ঠ অধ্যায় হচ্ছে মুদ্রা, বাংলাদেশি মুদ্রা সম্পর্কে তারা একটা ধারণা নিতে পারবে, টাকা চিনতে পারবে, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, এই টাকাগুলো তারা চিনতে পারবে এবং এগুলো হিসাব করতে পারবে।
7 নাম্বার রয়েছে উপাত্ত। উপাত্ত সংগ্রহ ও সাজানো, কিভাবে উপাত্ত সংগ্রহ করতে হয় এবং কিভাবে সাজাতে হয় তারা কিন্তু 125 পৃষ্ঠায় এই প্রাথমিক গণিত বইতে উপাত্ত সম্পর্কে বানানোর একটা ধারণা পাবে। তো আশা করি এই প্রাথমিক গণিতে 7টি অধ্যায় খুবই সুন্দরভাবে শিক্ষক সহনশীল এবং বাচ্চাদের উপযোগী বইটি। আশা করি যখন নতুন বই বাচ্চারা হাতে পাবে এবং শিক্ষকরা খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে এই গণিত সম্পর্কে ভালো একটা ধারণা দিতে পারবে এবং আপনাদের বাচ্চারা খুবই ভালো মানের শিক্ষা অর্জন করতে পারবে। তো এই বলে আজকের ভিডিও পর্যন্ত। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাকে ধন্যবাদ এবং সর্বশেষ বলে রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন আর চেষ্টা করবেন শেয়ার করার জন্য যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে।